আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটা নতুন বিষয় নিয়ে উপস্থাপন করব। সেটা হচ্ছে মুসলিম বোনদের প্রতি আবেদন। ইসলামী শিষ্টাচার থেকে মুসলিম বোনদের প্রতি আবেদন। মুসলিম বোনদের প্রতি ইসলাম কিভাবে আবেদন করছে, কি বলছে, কি আদেশ, কি নিষেধ, সেটা এখানে সংক্ষিপ্ত আকারে আছে। আরও অনেক বর্ণনায় আছে, অনেক আছে, সেগুলো থেকে আপনারা দেখে নেবেন। তবে আমার যারা ফলোয়ার্স আছে তাদের জন্য, বিশেষ করে মুসলিম বোনদের জন্য এই বিষয়টা তুলে ধরা হচ্ছে। আপনারা শুনবেন, পুরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। স্নেহের বোন, যখন তুমি তোমার পরিবার পরিজন অথবা বান্ধবীদের অবস্থা দেখতে যাবে, তখন উপযুক্ত দিবস ও সময় নির্বাচন করে নাও। সাক্ষাতের শুরু এবং শেষের প্রতি লক্ষ্য রেখো, কেননা কিছু সময় এমন রয়েছে যে সময় অন্যের সাথে সাক্ষাৎ করা সন্তোষজনক। পক্ষান্তরে কিছু সময় এমনও রয়েছে যে সময় পরিবারের লোকজন ও বান্ধবীদের সাথে সাক্ষাৎ করা ঠিক নয়। অন্যের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে তোমার ভূমিকা যেন কোমল, অপসৃয়মান, আরামদায়ক ছায়ার মতো হয়। যাদের কাছে বেড়াতে যাবে তাদের উপর তুমি বোঝা হয়ো না, সদা সজাগ সতর্ক থেকো। কখনো অন্যের বিরক্তির কারণ হয়ো না, তাদের কাছে তোমার অবস্থান অনর্থক ও দীর্ঘ করো না। একে অপরের সাথে সাক্ষাৎ মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য হয়ে থাকে এবং এর দ্বারা নিকটাত্মীয়দের মাঝে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। সুতরাং আত্মীয়তার বন্ধন বজায় রাখা তখনই সুখকর ও প্রিয় হয় যখন তা অল্পক্ষণের জন্য হয়, আর তা অপ্রীতিকর হয় তখনই যখন তা দীর্ঘ বিরক্তিকর হবার সাথে সাথে সেখানে অহেতুক কথাবার্তা হয় এবং অপ্রয়োজনীয় বিভিন্ন গল্পগুজব করে ভারী করে তোলা হয়। সুতরাং তখন যে তা একটি কষ্টের কারণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাবেই মোহাম্মদ ইবনে শিহাব জোহরি রহমতুল্লাহ বলেন, মজলিস যখন দীর্ঘায়িত হয় তখন তাতে শয়তানের জন্য একটি অংশ নির্ধারিত হয়ে যায়। সাক্ষাৎ করার সময় তোমার কথাবার্তার সবগুলো অথবা সিংহভাগ যেন ওই বিষয়ে হয় যা সার্বিক বিচারের উপকারী ও কল্যাণকর। আলাপ আলোচনাকালে গীবত, পরনিন্দা, অহেতুক কথাবার্তা ও হাস্যরস থেকে বিরত থাকবে। বুদ্ধিমতী রমণীগণ এই সমস্ত গর্হিত কাজ সময় ব্যয় করে না। প্রিয় বোনেরা, আপনারা মেনে চলেন। আপনাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থা এতটাই সহজ করে দিয়েছে, যেটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। পানির সাথে পানি যেমন মিশে যেতে পারে খুবই দ্রুততম সময়ে, ইসলাম আপনাদের এবং আমাদের জীবন ব্যবস্থাটা ঠিক সেরকমই করে দিয়েছেন, যেটা হচ্ছে একেবারে সহজ। আর যারা মানতে পারবেন না তাদের জন্য তো খুব কঠিন। তো আমরা মানার চেষ্টা করব, যাতে ইহকালে এবং পরকালে দু জায়গাতেই আমরা যেন লাভবান হতে পারি। আর আমরা সেভাবেই মানব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।